বন্ধুরা, আজকে এসেছি শান্তিগাছি দোল উৎসবের মাঠে। এইখানে শান্তিগাছি মণ্ডল বাড়ির অর্থাৎ ইন্দ্রজিৎ বাবুর পুরনো বাড়ি, ধীরেনবাবু, ইন্দ্রজিৎ বাবু, শশধর বাবু, এনারা এই পশ্চিম শান্তিগাছির এখানেই পুরনো বাসিন্দা। তো ওনাদের এই দোল উৎসব ওনাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তো আমরা ছোটোবেলা থেকেই এই দোল উৎসব মাঠে এইরকম ফাল্গুনের লাস্টে, চৈত্রের শুরুতেই এই উৎসব হয়। তো তখনকার সময়ে মানে যখন এর সৃষ্টির লগ্ন, সে সময়ে ছোটোখাটো মন্দির ছিল। তো আজকে এই সব মন্দিরগুলো, আজকের এইসব মন্দিরে এইসব মণ্ডল বাড়ির ছেলেরা বা মেয়েরা বিভিন্ন রকম জায়গায় চাকরি বাকরি করে। তো তারা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মন্দিরের একটা মানে গঠনতন্ত্র করেছে, মানে মন্দিরটা ডেভেলপ করেছে। তো এটা হচ্ছে মণ্ডল বাড়ি, মানে আমি বললাম যে এটা হচ্ছে মণ্ডল বাড়ির দোল উৎসবের মন্দির। এবং এইখানেই দোল মানে এই ঝুলন দোলায় ওঠে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানেই দোল উৎসব হয় এবং সেই রাত্রে কত আনন্দ আমরা ছোটোবেলায় থেকে আজও পর্যন্ত দেখে আসছি এই শশধর বাবুর দোল উৎসব মন্দির। তো সে সময় এই মন্দিরের তত একটা ডেভেলপ না থাকলেও আজকের মন্দির প্রচুর ডেভেলপ এবং প্রচুর মানে এখানকার কারিকার্য প্রচুর ভালো। বিভিন্ন রকম মন্দিরের গঠনতন্ত্র বন্ধুরা দেখতে পাচ্ছ। তো সে সময় যখন এই মন্দিরের অনুষ্ঠান হয়, তখন ওই শেষ রাত্রে যখন নীড়ের ঘরে আগুন দেয়, সে কি মনোরম দৃশ্য। তো এবং শেষ রাত্রে এই ঘরটাতে ঠাকুর দোলায় ওঠে। তো এটা এই শশধর বাবুর এবং তার বংশধরেরা তো এখানেই থাকে এবং সবাই তাদের মনস্কামনার্থে এই পুজোটা অনেক দিন ধরে এই মন্দিরে হয়। আজও সেইভাবে ওনার শশধর বাবুর ছেলে, বৌমা সবাই এই মন্দিরটাকে আজও বাঁচিয়ে রেখেছে এবং সেভাবে এই মন্দিরের পুজো অর্চনা হয়। মন্দিরের নামে অনেক জমিও আছে, সেই জমি চাষবাস করে তার ফসল ফলিয়ে বিক্রি করে এবং ছেলে মেয়েরা এই শশধর বাবুর ভাই ও ভাগ্নে এবং ভাইয়ের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় তারা সরকারি কাজবাজ করে এবং সেই বছরের শেষে অর্থ প্রদান করে এই অনুষ্ঠানটা জাঁকজমক সহিত হয়। এখানে যখন আমরা ছোটোবেলা থেকে এই মন্দিরের মানে এই দোল উৎসবের আকর্ষণ, কেননা ওই রাত্রে আমরা সবাই এলাকার মানুষ এবং এক জায়গায় সমবেত হই। পরের দিন হোলির রং এবং সে নিয়েও আমরা ব্যস্ত থাকতাম। ঘরে ঘরে গিয়ে রং দিতাম এবং মায়েদের রঙের ফোঁটা দিয়ে প্রণাম করে বাতাসা মিষ্টি মুখ করতাম বাবাদের সবাইদের। এবং ওই সারা রাতে এখানে ওই মন্দিরের মাঠে আর কি বিভিন্ন রকম কীর্তন হতো,
অনুষ্ঠান হতো, বাল্যক কীর্তন থেকে শুরু করে বড় বড় গায়কদের কীর্তন, এবং সারা রাত গ্রামের মানুষ প্রায় জেগে এই অনুষ্ঠান দেখত। তারপরে শেষ রাত্রে ঠাকুর দোলায় উঠতো এবং নেড়ের ঘরে আগুন দিত, দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হতো। সকাল থেকে হোলি খেলা এবং চারিদিকে রং বিতরণ, রং দেওয়া, সেই কী বিশাল একটা আনন্দ। বেলা 12টা বা 1টা পর্যন্ত ছোটাছুটি, রং দিয়ে হোলি খেলা সমাপ্ত হতো। তো দোল থেকে হোলি থেকেই দোল, এই নিয়ে আমাদের ভিতরে যে একটা আনন্দ মানে বাতাবরণ তখন তৈরি হতো, সে আর বলার নাই। সেই দিনগুলো আজও আমাদের স্মৃতি হয়ে আছে। তাই পুরনো স্মৃতিকে এবং নতুন স্মৃতিকে সঙ্গে রেখে আপনাদেরকে আমরা দেখালাম। তো আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি ভালো মনে হয় তো একটু লাইক ও সাবস্ক্রাইব দেবেন। আমি রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম।